ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে নতুন জুটির। নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা প্রসূন রহমান। নাম শেকর। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন FS নাঈম ও আয়েশা খান। এই উপলক্ষে গত 2 মে রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়। নাঈম আয়েশা ছাড়াও সিনেমাটিতে দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, শাহরিয়ার সজীব, নাইরুস সিফাত, নাফিস আহমেদ, ফাতেমাতুজ্জোহরা ইভা, বৈদ্যনাথ সাহা, শিশুশিল্পী মুনতাহা এমেলিয়া, হামিদুর রহমান প্রমুখ অভিনয় করছেন। শেকরের সাথে যুক্ত হওয়ার কথাটা খুবই জরুরি, কারণ আমরা অনেক কিছু হওয়ার পর অনেক কিছু ভুলে যাই, শেকরটাই ভুলে যাই। তো সেই কারণেই শেকরের গল্পের সাথে আমার থাকতে চাই, কারণ যত কিছু হয়ে যায় না কেন নিজের অস্তিত্ব, নিজের রুটটা মনে রাখা উচিত, এবং সেটা মনে করিয়ে দেওয়াটাও একটা কাজ। লিটারেচার একরকম, সেটা চিত্রনাট্য যখন হয় তখন অন্যরকম হয়। সেটা আসলে মানুষের জন্যে সহজ করে উপস্থাপন করা হয়, এবং অবশ্যই যেহেতু এটা একটা কমার্শিয়ালি রিলিজ হবে বিষয়টা, সো সেই জায়গা থেকে ওই হলের বিষয়টাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করা হয়েছে। এবং আমি বলবো ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি। এটা ভালো লাগবে, এটা আসলে কোনো সময় লাগবে না এই ছবিটার জন্য, যে কোনো সময় দেখলেই ভালো লাগবে। আসলে ক্যারেক্টারটা নিয়ে খুব বেশি ভাবার কিছু ছিল না আমার। আমি শুধুমাত্র এই মুহূর্তে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছি, এবং নিজেকে বারবারই এটা বলছি যে আমার কাছে আমার খুব ভালো একজন নির্মাতা আছেন, যিনি একজন পরীক্ষিত নির্মাতা, যার এর আগের বেশ কিছু কাজ আমার দেখা হয়েছে, এবং সেখান থেকে আমি এই বিশ্বাস নিয়েই ওনার সাথে কাজ করতে রাজি হয়েছি। তো তার জন্য আয়েশা, তোমাকে একদমই টেনশন নিতে হবে না, তুমি একদমই শান্ত থাকো, রিল্যাক্স থাকো। তোমাকে উনি সেটে যেভাবে যা বলবেন জাস্ট তুমি সেভাবে পারফর্ম করেছো, এটাই আমার প্রস্তুতির জায়গা। এই শেখরের গল্পে সবার সাথেই সবার কানেকশন আছে, আর আমাদের প্রতিটা ঘরের না হলেও প্রতিজনের দেখা এই গল্পে আছে। 4 মে থেকে ঢাকায় শুরু হবে এর শুটিং। এরপর গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায় 3 ধাপে শেষ হবে দৃশ্য ধারণের কাজ। যেহেতু আমি একজন রেসপন্সিবল স্টোরি টেলার, সুতরাং আমার ছবিতে চেষ্টা থাকে একটা সামাজিক বিষয় রাখবার। আর সবার আগে যে বিষয়টি, আমি যে সময়ের মধ্য দিয়ে যাপন করছি, আমি যেই সময়টাতে আমি জীবন যাপন করছি, যে কোনো কাজই এটা জীবন ঘনিষ্ঠ কাজ বা সৃজনশীল কাজ হিসেবে স্বীকৃত হয় না যদি এই কাজের মধ্যে আমার সময়ের কোনো ব্যাখ্যা না থাকে। যে জীবন আমি যাপন করছি এই সময়ের কোনো ব্যাখ্যা না। কোনো একটা ছবি আপনি দেখলেন, সেই ছবি কোন অঞ্চলের মানুষের ছবি, কোন সময়ের ছবি, এটা যদি আপনি রিকগনাইজ করতে না পারেন, তার পোশাক, তার খাদ্যাভ্যাস, তার কথা, তার ভাষা যদি রিকগনাইজ করতে পারেন, তার কোনো নৃতাত্ত্বিক ব্যাখ্যা তৈরি হয় না। সো এই ছবিটার একটা আর্কাইভাল ভ্যালুও থাকা উচিত, একটা ডকুমেন্টেশন ভ্যালুও থাকা উচিত। সো সেই জায়গা থেকে আর একটা বিষয় আমি স্বীকার করে নিব সততার সঙ্গে, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন সারা পৃথিবীতে জীবন ঘনিষ্ঠ নির্মাতা যারা, এরা কিন্তু প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করে। আপনি দেখবেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এরা কিন্তু শুধুমাত্র ফিকশন করতেন না, প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করতেন। আপনি যদি আমাদের দেশের জীবন ঘনিষ্ঠ নির্মাতাদের কয়েকজনের নাম বলি আমরা, তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল, মোর্শেদুল ইসলাম, এরা কিন্তু শুধুমাত্র ফিকশন নির্মাণ করতেন, এরা কিন্তু ডকুমেন্টারি নির্মাণ করেন, এবং আমি নিজেও তাই। যাই হোক, আমরা যেটাকে ডকুমেন্টারিটা অনেক বেশি হেল্প করে আমাদেরকে গ্রাউন্ডেড রাখতে, যে কারণে আমরা যখন ফিকশনও নির্মাণ করতে যাই এর মধ্যে একটা লাইফের ডকুমেন্টেশন থাকে। সব ঠিক থাকলে আগামী বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।